সহস্রবাহুর মৃত্যু দেখে তার সকল পুত্ররা সেখান থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু প্রতিশোধ স্পৃহা তাদেরকে শান্ত থাকতে দেয়নি। কিছুদিন পর তারা ষড়যন্ত্র করল। সুযোগ বুঝে তারা ঋষি যমদগ্নির আশ্রমে আক্রমণ করে বসল আর ওনাকে হত্যা করল। ঋষি যমদগ্নির শরীরে 21টা আঘাত করা হয়েছিল। নিজের পিতার এই দুর্দশা দেখে পরশুরামের ক্রোধের সীমা ভেঙে গেল। নিজের প্রচণ্ড ক্রোধে পরশুরাম প্রতিজ্ঞা করলেন যে সে সহস্রবাহুর 21টা বংশকে ধ্বংস করে দেবে। শোনা যায় যে পরশুরাম সহস্রবাহুর 100 জন ছেলেকে এক এক করে নৃশংসভাবে হত্যা করেছিলেন, শুধুমাত্র গর্ভবতী স্ত্রীদের ছেড়ে দিয়েছিলেন। পরশুরাম সহস্রবাহুর বংশকে নির্মূল করে দিয়েছিলেন। বলা হয় যে পরশুরাম এতজনকে হত্যা করেছিলেন যে তাদের রক্তে 5খানা নদী পূর্ণ হয়ে গেছিল। বছরের পর বছর বংশ পরম্পরায় এই একই জিনিস চলতে থাকত। উনি সহস্রবাহুর 21টা বংশকে শেষ করে দিয়েছিলেন।